সংসার ভাঙার পেছনে শ্বশুর বাড়ির কাদের কাদের অবদান থাকে। আমি শুধু আজকে একটা ক্যারেক্টারের কথা বলি। এই ক্যারেক্টারটা খুব আদরের ক্যারেক্টার এবং ছেলের বাড়িতে থাকে। এদেরকে আদর করে ছেলেরা বোন নামে ডাকে, ভাবিরা ননদ নামে ডাকে। ননদ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জটিল চরিত্রগুলোর একটা। মানব ইতিহাসে আজ পর্যন্ত যত অপরাধ হয়েছে, পারিবারিক অপরাধ, তার সব কিছুতে আমার ধারণা ননদরা জড়িত কোনো না কোনোভাবে। ভাইকে ম্যানুপুলেট করার যেই অদ্ভুত ক্ষমতাটা একটা বোনের থাকে, কোনো ম্যাজিশিয়ানের থাকে না। মা, বউ, পুরা দুনিয়া একদিকে আর বোন একদিকে। একটা বোন যত সহজে একটা ভাইকে ক্যাপচার করতে পারে, ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, তাকে দিয়ে কোনো কিছু আদায় করাইতে পারে, তাকে দিয়ে কোনো কাজ করাইতে পারে, দুনিয়ার আর কেউ সেটা পারে না। আর এই বোনরা হচ্ছে সবসময় নাকি কান্নে, নাকি কান্নার ব্যাপারে তারা প্রসিদ্ধ। যে কোনো কিছু, বাপ মরে যাওয়ার পরে তোরই তো বাপের মতো করে দেখতাম, আজকে তোর বাড়িতে গিয়ে আমি একটু খাবার পারি না, খাবার দেন না। আমি বলতেছি না তোর বউ খারাপ, সব মেয়েরা এরকম, তাই বলে আমি কেমন বাপের বাড়ি যাবো না? ভাই চিন্তা করে, আরে আমার বউ, আমার বোন আমার বউকে নিয়ে কি সুন্দর কথা কয়, কিন্তু সে যে বিষ ঢুকাইতেছে, সে যে মিস্ট্রির ছুরি মারতেছে, তার বউয়ের সমস্ত নেগেটিভ ক্যারেক্টারগুলো প্লে করতেছে, তার সামনে তুলে ধরতেছে, তার সামনে এই ছেলের বোঝারই ক্ষমতা রাখে না। কারণ প্রথমত সে একজন নারী, এবং মাফ করবে এই কথার জন্য, নারীর ষোলকলা, নারীর কৌশল পৃথিবীতে পুরুষরা কোনোদিন অর্জন করতে পারবে না। তার এই জায়গা মহান, শ্রেষ্ঠ, এবং এটা দরকারি। সংসার টেকানোর জন্যই নারীর এই ক্যারেক্টারগুলো জরুরি। কিন্তু সে যখন ভাইয়ের সংসারের মধ্যে ঢোকে, সে ঢোকে সেকেন্ড লেডি হিসেবে। সে কিন্তু বোন হিসেবে রোল প্লে করে না। সে এই সংসারে অধিকার চায়, তার নিজের সংসারে সে তো আছেই, অধিকার চাই, সে তার ভাইয়ের সংসারে সমান এবং বেশি অধিকার চায়। এটা খুব ক্রিটিক্যাল, যে তার বাসায় কি হইতেছে সেটাতে তার হয়তো খোঁজ আছে বা নাই, কিন্তু ভাইয়ের সংসারে কি হচ্ছে তার প্রতিটা পাই হিসাব তার রাখতে হবে। কেন ভাই, তুই বিয়ে করছিস, তুই সংসার করছিস, নিজেরটা দেখ। তোর ভাইয়ের সংসার তোর না গলাতে হবে কেন? তোর ভাইয়ের ইনকামে তোর চোখ দিতে হবে কেন? তোর ভাই কেমনে সংসার করতেছে তোর কেন দেখা লাগবে? তুমি কেন ঢুকবা? আমি জানি এই ভিডিওটা অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি বোনদের আদর করার বিপক্ষে না। বোনদেরকে স্নেহ করতে হবে, আদর করতে হবে, প্রোটেক্ট করতে হবে, কিন্তু একটা প্রোটেকশনও রাখতে হবে যে এই বাউন্ডারির বাইরে তুই আসবি না। তুই আসবি, খাবি, অতিথির মতো সম্মানের সাথে আমি তোকে দেখবো, সব করব, কিন্তু আমার পরিবার নিয়ে তুই কোনো কথা বলবি না, বললে থাবড়া খাবি। এইটুকু যদি কোনো ভাই কোনো বোনকে বুঝাইতে পারে, ওই সংসারে ঝামেলা নেই। কিন্তু ভাইরা এইটুকু কথা বলার সাহস রাখে না। যদি বোন রে বলে তুই আমার পরিবার নিয়ে কথা কইলে থাবড়া খাবি, ওই বোন এমন নাটক করবে, পুরা পরিবারের সামনে ভাইরে ভিলেন বানায় ছাড়বে। মির্জাফর, আমার মার পেটেরটা দেখ কি বাড়াইছে, অথচ সে কিন্তু একই মার পেটের, এবং তার ভাইয়ের সংসারের সমস্ত ঘটনার জন্য তার মাকে বিষাইছে সে, তার জামাইকে বিষাবে সে, তার পুরো সংসারটা ধ্বংস করে দেবে। আমি অলওয়েজ বলি, বোনকে দূরে রাখো, দূরে রাখো, আরামে রাখো, সম্মানে রাখো, বাট বোনকে সংসারে ঢুকতে দিও না। আমি জানি তুমিও বোন কারো না কারো, বাট ট্রাস্ট মি বন্ধু, তুমি কোনোদিন এই চেষ্টা করো না।